বাড়াই দেবো ভাই। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله। সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির الرحيم يا أيها الذين آمنوا بالله إلى آخر الآية. وقال الله تعالى في شان حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا নাকের কাছে জীবন তোমার, মরণ ঘরের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি, সবই হবে মিছে। ঠিক সবাই বলতে হবে, ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘরের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি, সবই হবে মিছে। সব ফেলিয়া যাইবা তুমি, সব ফেলিয়া যাইবা তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না। এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন, ঠিক কিনা? আতর সাদা কাফন দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। কথা বলেন। আতর সাদা কাফন দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। একা একা থাকবা তুমি, একা একা থাকবা তুমি, কেউ তো সঙ্গে যাবে না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নারে তাকবীর। হয় না, হয় না, আজ হবে
হবে না? চিৎকার দেব নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত বর্ষাও পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত পঞ্চম বার্ষিকী বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য জনাব সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহ আমাকেও ভালো রেখেছে। আসুন আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। দীর্ঘ 16টি বছর পরে আপনাকে আমাকে প্রাণ ভরে মন খুলে কোরআনের কথা বলার এবং শোনার সুযোগ যেই মালিক দিলেন, আমরা খুশি না বেজার বলেন তো? হ্যাঁ, খুশি। খুশির আবেগ উজাড় করে দিয়ে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সমস্ত ভালোবাসা, আবেগ, মুহাব্বত উজাড় করে দিয়ে আমরা দরুদ পড়ছি আপনার আমার নবী সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নিয়ন্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আখেরি কালাম, নাম কি? জোরে বলা, সবাইকে কথা বলা লাগবে, নাম কি? আল কোরআন। মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য হেদায়েতকারী এমন একটি কিতাব অতীতেও ছিল না, বর্তমানেও দ্বিতীয় কোরআন ব্যতীত অন্য কোনো কিতাব নাই, ভবিষ্যতেও কোরআন ছাড়া হেদায়েতকারী কোনো কিতাব আসার সম্ভাবনা নাই। মোকাম্মাল নিজামে হায়াত, মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু যে কিতাবের মধ্যে দিলেন, তার নাম কি? চিৎকার দিয়ে বলেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, এমন একটা কিতাব তোমাদের জন্য দিলাম, তোমার জীবনের যেই সমস্যার প্রয়োজন হোক না কেন, তোমার জীবনের যে কোনো দিক বিভাগে যেই সমস্যার উদয় হোক না কেন, তুমি যদি কোরআনুল কারীমের কাছে আসো, কোরআনুল কারীম তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান দান করে দেবে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। দেখো, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দুনিয়ার ষড়যন্ত্রকারীরা শোনো, কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হোক না কেন, ষড়যন্ত্র যে হবে এটা আজকের নতুন নয়, কিন্তু পৃথিবীর ইতিহাস বলে কোরআনের সঙ্গে ষড়যন্ত্র করে, কোরআনের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কেউ সফলতা অর্জন করতে পারে না। আবার পৃথিবীর ইতিহাস এও বলে কোরআন ব্যতীত কোনোদিন কোনো সমাজে শান্তি প্রতিষ্ঠা, জোরে বলেন, শান্তি প্রতিষ্ঠা হয় না। এই যে জুলাই বিপ্লব হয়ে গেল, মূল কথা কি ছিল? বৈষম্য মুক্ত একটা সমাজ বিনির্মাণ করতে চায়, ঠিক কিনা? বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণ করতে চায়, কিন্তু কথা হলো ভাই, যেই সমাজে কোরআন নাই ওই সমাজে বৈষম্য কোনোদিন দূর হয়? কোরআন ব্যতীত বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব নয়। প্রমাণ, আজ থেকে ১৫০০ বছর আগে, কত বছর? সবাই বলেন, ১৫০০ বছর আগে এমন একটা ভূখণ্ডে কোরআন নাজিল হলো, যে ভূখণ্ডে যাবতীয় অন্যায়, বিচার, দুর্নীতি, মানুষ একেবারে জাহিলিয়াতের অতল তলদেশে তলিয়ে গেল।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজে এসে দেখলেন এমন কোনো অন্যায় নাই যে অন্যায় এই সমাজে নাই। তিনি আসলেন, আসার পরে বয়স নবীজির 17। কত বছর? আমার দিকে তাকান, কত বছর? 17 বছর। 17 বছর বয়সে নবীজি যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। যুবকেরা আসো, এই যে মক্কার মধ্যে যে বৈষম্য, এটা দূর করতে হবে। কিসের বৈষম্য? যারা সবল দুর্বলের উপরে অত্যাচার করে, কন্যা সন্তানকে মাটিতে দাফন করে, অন্যের সম্পদ লুট করে খায়, ক্ষমতার অপব্যবহার করে, এইগুলো দূর করতে হবে। আসো আমরা একটা সংগঠন তৈরি করি। কি করি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু বোঝার চেষ্টা করেন কথাগুলো। আমরা একটা সংগঠন তৈরি করি। ইতিহাস বলে সেই দিন মক্কার জমিনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 17 বছর বয়সের নেতৃত্বে তৈরি হলো একটি সংগঠন, নাম হলো হিলফুল ফুজুল। কি নাম? আর সবাই বলেন না কি নাম? হিলফুল ফুজুল। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে হিলফুল ফুজুল কিন্তু ব্যর্থ হয়েছে, সার্থক হয় নাই। হিলফুল ফুজুল 1 সেকেন্ডের জন্য মক্কার জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে? কেন? কেন? রাসূলের মতো লোক নেতৃত্ব দিলেন, সমস্ত ভালো যুবকরা আসলো সেখানে, তারপরেও শান্তি প্রতিষ্ঠা হলো না কেন? সব কথার জবাব, সকলের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু ছিল না কোরআন। ছিল নাকি? কথা বলেন না কেন? ছিল নাকি? কোরআন না থাকার কারণে হিলফুল ফুজুল ব্যর্থ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের বয়স যখন 40 বছর, কত বছর? আল্লাহ দিলেন কোরআন। সময় লাগলো মাত্র 23 বছর। সবাই বলেন তো কয় বছর? মাত্র 23 বছর। 23 বছর পরে 550 বছর ব্যাপী প্রতিষ্ঠিত অন্ধকার জাহেলিয়াত মাত্র 23 বছরের আন্দোলনের ফসল জীবন সায়ান্নে এসে আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলবেন না? 550 বছর ব্যাপী অন্ধকার মাত্র 23 বছরে সর্বশ্রেষ্ঠ যুগ হলো কি দিয়া? সবাইকে বলতে হবে কি দিয়া? আজকে গোটা বাংলার জমিনে যে বাতাস বইতেছে, বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ করতে চাই আমরা, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ততদিন পর্যন্ত বাংলার জমিনে বৈষম্যমুক্ত সমাজ কায়েম হবে না, যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন কায়েম না হবে। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের বাণী ভুলে গেছি মোরা, হাদিসে মনেতে নাই, পরিচয় দিতে লজ্জায় মরি, অবাক দৃশ্য ভাই। ঠিক কিনা আমার ভাইরা? আসুন আমরা মূল আলোচনায় যাই। কোরআন ছাড়া যে ভালো সমাজ বিনির্মাণ হবে না, এটা বোঝা গেছে? বোঝা গেছে? একটা ভালো সমাজ, সুন্দর সমাজ বিনির্মাণ হোক, এটা আমরা চাই। কারা কারা চাই? হাত তোলেন তো। আল্লাহ কবুল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসুন আমাদের দায়িত্ব কি? আমাদের কাজকে একটা সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য আমরা কোরআন থেকে এই ফর্মুলা নিতে চাই। কষ্ট হবে আপনাদের? কথা বলে না? কষ্ট হবে? আসেন একটু আলোচনা করি। কোরআনুল কারীম বলে দাও। কোরআনুল কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। কোরআনুল কারীম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, হে যারা তোমরা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। তোমরা যারা ঈমানদার, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর উপরে ঈমান আনা ছাড়া কেউ ঈমানদার হয় নাকি? আল্লাহর উপরে ঈমান আনা ছাড়া কেউ ঈমানদার হয়? তাহলে আল্লাহ এখানে বললেন, তোমরা যারা ঈমানদার আল্লাহর উপরে ঈমান আনো। তার মানে এখান থেকে বোঝা যায় মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা নিজেকে ঈমানদার দাবি করে, কিন্তু আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস তারা রাখে না। এখন আমি বললে বুঝবেন কেমন কথা। আমরা তো ঈমানদার, ঠিক কিনা? আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? কিন্তু কোনো ব্যক্তি যদি
নিজেকে ইমানদার দাবি করে, আল্লাহর প্রতি ইমানদার দাবি করে, আল্লাহর প্রতি ঈমান এনেছি দাবি করে, তাহলে ওই ব্যক্তিকে কম করে হলে ও চারটা জিনিস মেনে নেওয়া লাগবে। কয়টা? সবাই বলেন কয়টা? এই চারটা জিনিস মেনে নেওয়া লাগবে। চারটা জিনিসের একটাও যদি না মানে, কথা বোঝেন, আমি একটানা শুরুতে ওয়াজ করবো না, আমি এলাকার সন্তান, খালি কথাগুলো বোঝানোর জন্য। একজন ব্যক্তি নিজেকে যদি দাবি করে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, তাহলে তাকে চারটা জিনিস মানা লাগবে। এই চারটা জিনিসের একটাও যদি না মানে, চারটা জিনিসের একটাও যদি না মানে, তাহলে তার ঈমান থাকবে না। আচ্ছা, এই চারটা বলে আমার আলোচনা শেষ করব। 1 নাম্বার, আল্লাহর অস্তিত্ব মানা। কি মানা? আল্লাহ যে একজন আছে, আল্লাহর প্রতি ঈমান আনতে হলে আল্লাহ যে আছে একজন, এটা মানা লাগবে। এখন আল্লাহ যে একজন আছে এটা আমরা মানি, আমরা বিশ্বাস করি। মক্কার মুশরিকরা এটা বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে। প্রমাণ, আমার রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা। কয়দিন? সবাইকে বলতে হবে কয়দিন? রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা। ইয়েমেনের জালেম শাসক আবরাহা হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করার জন্য। সূরা ফিলের ঘটনা। এই কথাকে জন্য বললাম, ইয়েমেনের বাদশা আবরাহা হাতি নিয়ে এসেছে, কাবা শরীফ ধ্বংস করবে, কাবা শরীফ ভেঙে ফেলবে। অনেকগুলো সৈন্য নিয়ে এসেছে। পুরা মক্কার জনগণ ভয়ে থেকে তারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে পাহাড়ি অঞ্চলের মধ্যে চলে গেছে। ওই সময় কাবা ঘরের মোতাওয়াল্লি ছিল আমার রাসূলের দাদা, নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। লোকজনকে বলছে আব্দুল মুত্তালিব, ইয়েমেনের বাদশা আবরাহা কাবা শরীফ ভেঙে ফেলার জন্য এসেছে, আপনি কোনো ব্যবস্থা নেন। ইতিমধ্যে আবরাহা এসে তার এক জায়গার মধ্যে তাবু ফেলাইছে। তাবু ফেলানোর পরে আব্দুল মুত্তালিবের কিছু উট এবং ছাগল তারা ধরে নিয়ে গেছে খাওয়ার জন্য। রাখাল দৌড়ে গেছে আব্দুল মুত্তালিবের কাছে, মহাশয়, ইয়েমেনের শাসক আবরাহার সৈন্যবাহিনী সে এসে আপনার উট এবং ছাগলগুলো ধরে নিয়ে চলে গেছে। আল্লাহ নবীজির জন্মের 50 দিন আগে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘোড়ায় চড়ে আবরাহার কাছে চলে গেলেন। আবরাহা বলল, কে তুমি? বলে, আমার নাম আব্দুল মুত্তালিব। বলে, তোমার পরিচয় কি? বলে, আমি কাবা শরীফের মুতাওয়াল্লি। এইবার আবরাহা মনে করছে হয়তো অনুরোধ করার জন্য আসছে। এখন বলে, তোমার বক্তব্য কি বলো? আল্লাহ রাসূলের দাদা বললেন, আবরাহা, তোমার জনগণ, তোমার সৈন্যবাহিনী আমার উট এবং ছাগল ধরে নিয়ে এসেছে। আমার উট এবং ছাগলগুলো ফিরাই দাও, আমি আমার উট এবং ছাগলগুলো নিয়ে চলে যাই। আবরাহা বলছে, তোমাকে তো চালাক মানুষ মনে করেছিলাম, কিন্তু এখন তো দেখি তুমি মস্ত বড় বোকা। তোমার কানে কি খবর যায় নাই? আমি কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি। নবীজির জন্মের 50 দিন আগে নবীজির দাদা বলেছিল, ওই খবর আমার কাছে গেছে, কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলবো না। উট এবং ছাগলের মালিক আমি, ওই ঘরের মালিক কিন্তু আমি না। উট এবং ছাগলের মালিক আমি, তোমার কাছে চাইতে এসেছি, কিন্তু ওই ঘরের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। তাহলে রাসূলের জন্মের 50 দিন আগে আবরাহা যখন আসলো, নবীজির দাদা বলল আল্লাহর ঘরকে রক্ষা করবে। তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করত। কোরআনুল কারীম বলে দাও আরো প্রমাণ, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহু আকবার। মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করা হতো আকাশ এবং জমিন কে বানাইছে, তারা জবাব দিত লা ইয়াকুলুন্নাল্লাহ। আকাশ এবং জমিন যিনি বানাইছেন তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে একজন আছে এটা আমরাও বিশ্বাস করি, মক্কার মুশরিকরাও বিশ্বাস করত। এই যে আশেপাশে হিন্দুরা আছে না, তারাও কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে। এই যে মন্দিরগুলোতে দেখবেন অনেকগুলো মূর্তি থাকে। আপনি যদি বলেন এই মূর্তির নাম কি, বলে এটা অমুক, ওটা তুমুক, এটা হ্যান ত্যান। এখন যদি বলো, তোমরা যে বলো ভগবান, তার মূর্তি কই? বলে ভগবানকে দেখা যায় না, ভগবানের কোনো মূর্তি
নাই। তাইলে তারাও ভগবান আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। তাহলে তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস, ঈমান কি এক? কথা বলেন, এক? এক নয়। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হলে মানা লাগবে চার জিনিস। তার মধ্যে এক নাম্বারের হচ্ছে আল্লাহ একজন আছে, আল্লাহর অস্তিত্ব আছে, এইটা মানতে হবে। দুই নাম্বারে আমি সংক্ষিপ্ত করতেছি, দুই নাম্বার মানা লাগবে আল্লাহ যে একজন আছে তার কিছু গুণাবলী আছে। আল্লাহর গুণাবলী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রিজেকের মালিক কে? কিন্তু আমি মনে করি যে রিজেকের মালিক দুর্গা। দুর্গা আসার কারণে ফসল ভালো হয়েছে। ঈমান আছে না গেছে? আরে কথা বলেন না, ঈমান আছে না গেছে? সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু আমি মনে করি পিসাবেরা দিবার পারে। ঈমান আছে না গেছে? হ্যাঁ, আচ্ছা, ঈমান না, ঈমান চলে গেছে। আল্লাহ যা আছে, আল্লাহর গুণ আছে, এইটাও মানতে হবে। তিন নাম্বার আল্লাহর ক্ষমতা। কি মানা? আল্লাহর কোন ব্যক্তি আল্লাহ আছে এটা মানে, আল্লাহর গুণ মানে, কিন্তু আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে না। সকল ক্ষমতার মালিক কে? কে কে বলো কে? এটা এটা জনগণ কয়, আমরা কই, বাংলাদেশের মানুষ এটা বলি। এখন একজন ব্যক্তি যদি মনে প্রাণে বিশ্বাস করে যে সকল ক্ষমতার মালিক, আমরা বলি যে সকল ক্ষমতার মালিক জনগণ, আর আল্লাহ বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে কে ঠিক? আমরাই তো ঠিক নাকি? নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, কোরআন সাক্ষী তার ঈমান থাকবে। এটা তিনবার পাতলা পায়খানা হইলে আর উঠতে পারে না, ক্ষমতার বড়ায় দেখায়। আরে ক্ষমতার মালিক যদি জনগণ হতো, 16 বছর ধরে ক্ষমতায় থাকে, কাপড় পাল্টানোর সুযোগ পায় না, এক কাপড়ে বিদায় হয়ে গেছে। এরপরেও যদি হুঁশ না হয়, কেমনে বলে যে ক্ষমতার মালিক জনগণ? ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক কে? তাহলে মানতে হবে যে আল্লাহ যেমন আছে, আল্লাহর গুণ আছে, আল্লাহর ক্ষমতাও আছে। 4 নাম্বার, কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বারে আল্লাহর আইন মানা। কি মানা? এখন দেখা যায় যে আমরা মোটামুটি আগের 3টা খুব মানি। আগের যে 3টা, আল্লাহ একজন আছে সেইটা, আল্লাহর গুণ এইটাও কিছু কিছু মানি, ক্ষমতা এটাও আমরা কিছু কিছু মানি, কিন্তু আল্লাহর আইন আমরা মানতে চাই। জোরে বলেন চাই। অথচ কোরআনুল কারীম বলে আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আইন মানে কার? জোরে বলেন, আইন মানে কার? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারাহা। মানুষ আল্লাহর দিন ছাড়া অন্য দিন কে তালাশ করে, অথচ আকাশ এবং জমিনে যা কিছু আছে স্বেচ্ছায় এবং অনিচ্ছায় আইন মানে কার? আল্লাহর আইন যারা মানে, আল্লাহর বিধান যারা মানে, কোনো বিশৃঙ্খলা সেইখানে থাকে না। যেই দিন মানুষ আল্লাহর আইন বাদ দিয়া নিজেদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আইন তৈরি করে নিজেদের মতো চলাচল করা শুরু করেছে, ওই দিন থেকে এই জমিন থেকে শান্তি বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে খুলনা শহরের পাশে সুন্দরবন, ওই সুন্দরবনের পাশে কিন্তু কোনো প্রাচীর নাই, কিন্তু কোনোদিন কেমন দেখছিলেন নাকি সুন্দরবনের প্রাণীরা খুলনা শহরের মধ্যে মিছিল করছে, আমাদেরকে খাবার দেন, মিছিল করেছিল নাকি? করে নাই। কোনোদিন ওদেরকে মিছিল করা লাগে নাই, কোনোদিন ওদেরকে আন্দোলন করা লাগে নাই। কেননা ওরা আইন মানতেছে কার? জোরে বলেন, আইন মানতেছে কার? ওই যে সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায়, কোনোদিন এর ব্যতিক্রম হলো না। আইন মানে কার? জোরে বলুন, আইন মানে কার? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আকাশ এবং জমিন, সূর্য চন্দ্র আইন মানে কার? আকাশ আইন মানে
মানে, জমিন আইন মানে, সূর্য চন্দ্র সব কিছু আইন মানে, এমনকি মানুষের শরীরের মধ্যে আল্লাহর আইন চলে, কিন্তু শুধুমাত্র আইন মানে না মানুষের বিবেক। মানুষের শরীরে আল্লাহর আইন চলে, জানেন কথা? মানুষের শরীরে কার আইন চলে? প্রমাণ চান? একজন সন্তান যখন দুনিয়াতে আসে, দেখেন খেয়াল করেন, যখন সন্তান দুনিয়াতে আসে তখন মাথায় চুল থাকে কিনা? চুল থাকে। এবার চোখের ভ্রু থাকে কিনা? এবার চোখের পাপড়ি, এই তিনটা জিনিস একসাথে আসে। মায়ের পেট থেকে সন্তান যখন আসে এই তিনটা জিনিস একসাথে আসে। যখন যমজ সন্তান হয়, দুই সন্তান হওয়ার মতো কিছুটা সময় গ্যাপ থাকে, কেউ একটু আগে কেউ একটু, কিন্তু এই তিনটা জিনিস যে একসাথে আছে এটার মধ্যে কোনো গ্যাপ আছে? কোনো দূরত্ব আছে? নাই, সময়ের কোনো দূরত্ব নাই। কিন্তু আইন, আল্লাহর বিধান, আইন কিভাবে মানব শরীরে চলতেছে দেখেন। এই যে মাথার চুল প্রতি মাসে কমপক্ষে একবার হলেও কাটা লাগে, কিন্তু ভুরু কে কয়বার কাটছে? কাটছিলেন কেউ? তাহলে চুল বড় হয় সে অনুপাতে ভুরু বড় হয় না। আইন মানে কার? জোরে বলুন, আইন মানে কার? আল্লাহর আইন ছাড়া এই জমিনে কোনদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য কোরআনুল কারীম আমাদেরকে একটু বলে দাও শান্তি কেমনে আসবে। এই যে এই পৃথিবীতে শান্তির জন্য কত তন্ত্র মন্ত্র আসলো, মানুষরা নিজেদের মতো করে কত কিছু তৈরি করলো, জাতিসংঘ তৈরি হলো, আসিয়ান তৈরি হলো, সার্ক তৈরি হলো, কত কিছু হলো, গোটা পৃথিবীর আনাচে কানাচে কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠা হলো না। কোরআন একটু বলে দাও শান্তি কেমনে আসবে। কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। কোরআনুল কারীম বলেন আল্লাহ তোমাদেরকে ডাক দিচ্ছে, দুনিয়ার মানুষ কার পিছনে তোমরা দৌড়াও, কোথায় তোমরা যাও? গোটা পৃথিবীর দৌড়ায়ে শান্তি তোমরা পাবা না। শান্তি দিতে পারে কেবলমাত্র কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? সে কোরআনের বাণী ভুলে গেছি মোরা, হাদিসে মনেতে নাই, পরিচয় দিতে লজ্জাই মরি, অমাতৃষ্য ভাই। নারে তাকবীর। আমার ভাইরা, আমি আলোচনা লম্বা করবো না, শুরুতেই বলছি শুধু কথাগুলো বুঝাতে চাই। তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি ইমানদার নিজেকে দাবি করে তাহলে মানা লাগবে কয়টা জিনিস বলেন তো? শেষ করবো আলোচনা, বলেন কয়টা? সবাই বলা লাগবে, সবাই কয়টা? 1 নাম্বার আল্লাহর অস্তিত্ব মানা, আল্লাহ যে একজন আছে এইটা মানা লাগবে। 2 নাম্বার আল্লাহর গুণ মানা। 3 নাম্বার আল্লাহর ক্ষমতা মানা। 4 নাম্বার আল্লাহর আইন মানা। এই 4টির মধ্যে একটি বিষয় যদি কেউ না মানে ইমানদার বলে দাবি করার মতো কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজেকে ইমানদার দাবি করতে হলে ইমানের দাবিতে সত্যবাদী এবং ওই ইমান নিয়ে যদি আখিরাতে মুক্তি পেতে চায় তাহলে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং ইমান আনার দরকার। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা, আমি আর কথা লম্বা করছি না, আমার আলোচনা এখানে শেষ করছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের একেবারে ঘরের সন্তান, ঘরের না। বাঙ্গালি আর বসাও কি দূরে? হ্যাঁ, বাঙ্গালির সন্তান। হ্যাঁ।